জয় গুরু, জয় শ্রী পরমাত্মনে নমঃ। আজ আমরা পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্রবণ করব। আমরা এই অধ্যায়ে সেই পরম পবিত্র জ্ঞানকে শ্রবণ করব, যে জ্ঞানের দ্বারা আমরা আমাদের অন্তরের সকল ভ্রম ও অজ্ঞানতাকে দূর করতে পারব। আমরা সেই পরম জ্ঞানকে শ্রবণ করব, যে জ্ঞানের দ্বারা এই জগৎ ও সংসারের বাস্তব সত্যকে জানতে পারব। তো আপনারা সকলে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই পবিত্র জ্ঞানকে শ্রবণ করুন আর নিজের নির্মল বিবেকযুক্ত বুদ্ধির দ্বারা বিচার করে প্রকৃত সত্যটাকে গ্রহণ করুন, নিজের বাস্তব জীবনের কর্মে পরিণত করুন আর এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, সার্থক করুন, এই জীবনে পরমাত্মাকে লাভ করুন। জয় গুরু। পবিত্র গীতার নবম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি অসুয়া শূন্য দোষদর্শী নও। তোমাকে এই অতি গুহ্য বিজ্ঞান সহিত ঈশ্বর বিষয়ের জ্ঞান বলছি, ইহা জ্ঞাত হইলে তুমি সংসার দুঃখ হইতে মুক্ত হইবে। অর্থাৎ ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সকলকেই বলছেন, কোন গুরু কোন শিষ্যকে তখনই আত্মজ্ঞান সে পরম তত্ত্বের উপদেশ প্রদান করেন যখন শিষ্যের মধ্যে কোন রকমের অশ্রদ্ধা, কোন রকমের দোষ দর্শন না করেন, যখন শিষ্যকে সম্পূর্ণরূপে অনুরাগী, গুরুতে আত্মসমর্পণ ও পরমাত্মাকে লাভ করার, এই সংসার জগৎ সংসার থেকে মুক্ত হওয়ার প্রবল মুমুক্ষত্ব যখন থাকে, সেরকম মুমুক্ষ ও অনুরাগী শিষ্যকে গুরু এই পরম তত্ত্বের উপদেশ প্রদান করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি তোমার মধ্যে এরকম কোন রকমের দোষ দেখতে পাচ্ছি না, সেই কারণে আমি তোমায় সেই পরম তত্ত্বের উপদেশ প্রদান করছি, যে জ্ঞান তুমি জানতে পারলে এই জগৎ সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট হইতে, ত্রিতাপ জ্বালা হইতে, এই জন্ম মৃত্যু চক্র হইতে মুক্ত হইতে পারিবে। তারপর দ্বিতীয় শ্লোকে বলছেন, হে অর্জুন, ইহা রাজবিদ্যা রাজগুহ্য অর্থাৎ সকল বিদ্যা ও গুহ্য বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। ইহা সর্বোৎকৃষ্ট, পবিত্র, সর্বধর্মের ফলস্বরূপ, প্রত্যক্ষ বোধগম্য, সুখসাধ্য এবং অক্ষয় ফলপ্রদ। অর্থাৎ ভগবান বলছেন, এই আত্মজ্ঞান এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের যত রকমের বিদ্যা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম, যত রকমের গোপনতম জ্ঞান আছে, যত রকমের তত্ত্ব জ্ঞান আছে, আধ্যাত্মিক জ্ঞান আছে, তার মধ্যে সব থেকে গোপনতম সর্বশ্রেষ্ঠ জ্ঞানই এই আত্মজ্ঞান। এবং এই আত্মজ্ঞান সর্বোৎকৃষ্ট, সব থেকে পবিত্র, সর্বধর্মের ফলস্বরূপ এবং প্রত্যক্ষ বোধগম্য। অর্থাৎ এই আত্মজ্ঞানকে লাভ করার পর নিজ আত্মস্বরূপ বোধ করতে হয়, অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। সে আত্ম স্বরূপকে কখনোই স্পর্শ করা যায় না, সে আত্ম স্বরূপকে কখনোই এই ইন্দ্রিয় দৃষ্টিতে দেখতে পাওয়া যায় না, বোধ করতে হয়, অনুভব করতে হয়। এবং যে ব্যক্তিরা সে আত্ম স্বরূপকে অনুভব করে আছেন, উপলব্ধি করে আছেন, তারা সে পরম সুখ, পরম আনন্দ ও অক্ষয় ফল লাভ করেন। যে পরম সুখের কোনো বিনাশ নেই, যে ফলের কোনো অন্ত নেই, সে ব্যক্তি পরম শান্তি ও পরম নির্বাণ লাভ করেন। সে ব্যক্তিকে আর মাতৃগর্ভে প্রবেশ করিতে হয় না, এই জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করিতে হয় না। তারপর 3 নম্বর শ্লোকে বলছেন, হে পরন্তু, এই ধর্মের প্রতি শ্রদ্ধাবান ব্যক্তিগণ আমাকে পায় না, তারা মৃত্যুময় সংসার পথে পরিভ্রমণ করিতে থাকেন। অর্থাৎ ভগবান বলছেন, এই ধর্মের প্রতি অর্থাৎ বেদ বিধির কামনায় কলুষিত হয়ে অনন্ত ক্রিয়াকাণ্ডে যে সকল ব্যক্তিরা শ্রদ্ধাবান, যে সকল ব্যক্তিরা নিজের অন্তরের অনন্ত কামনা বাসনা ও বিষয় বাসনাকে পূর্ণ করার জন্য বেদ বিধির এই অনন্ত যাগ যজ্ঞ পূজা পাঠ ধ্যান ধারণা যে সকল ধার্মিক ক্রিয়ার আচরণ করে থাকেন, এই সকল ধার্মিক ক্রিয়াতে লিপ্ত থাকেন, সেই সকল ব্যক্তিরা সেই পূর্ণ পরমপিতা পরমাত্মা লাভ করতে পারেন না। কেননা যে সকল ব্যক্তিরা তাদের কামনায় কলুষিত হয়ে এই সকল ধর্মকর্মের অনুষ্ঠান করছেন বা যে সকল কামনা কলুষ কর্মগুলিকে ধর্ম বলে মনে করছেন, সেই সকল ব্যক্তিরা এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্র ভ্রমণ করতে থাকেন। সে ব্যক্তিরা কখনোই মুক্তি লাভ করতে পারেন না, অর্থাৎ পরমাত্মাকে লাভ করতে পারেন না। তারপর 4 নম্বর শ্লোকে বলছেন, আমি অব্যক্ত স্বরূপে এই সমস্ত জগৎ ব্যাপিয়াই আছি, সমস্ত ভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি তৎসমুদয়ে অবস্থিত নহি। অর্থাৎ পরমাত্মা অব্যক্ত রূপে এই জগৎ সংসারের সকলের অন্তরে বাস করছেন এবং আমরাও সকলেই সেই পরমাত্মাতে বাস করছি, কিন্তু পরমাত্মা এই জগৎ সংসারের পঞ্চভৌতিক কোনো বস্তুর মধ্যে নেই।
পরমাত্মা সকলের অন্তরে আছেন এবং আমরা পরমাত্মাতে বাস করছি। কিন্তু পরমাত্মা আমাদের এত সামনে থাকা সত্ত্বেও আমরা সেই পরমাত্মাকে জানতে পারছি না, অনুভব করতে পারছি না, কেননা আমাদের নিজ স্বরূপের জ্ঞান নেই। আমরা ভ্রমবশত, অজ্ঞানতাবশত নিজেকে এই রক্ত, মাংস, মল মূত্রের দুর্গন্ধময় এই গলা পচা পরিবর্তনশীল শরীরটাকে আমি মনে করছি। যতদিন পর্যন্ত এই পঞ্চভৌতিক বিনাশশীল শরীরকে আমি মনে করব, আমার মনে করব, যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজ সত্য স্বরূপকে জানতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা অনন্তকালেও সে পরমাত্মাকে লাভ করতে পারবো না। তাই পরমাত্মাকে লাভ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আমার নিজ স্বরূপের জ্ঞানকে লাভ করতে হবে। আমাকে এটা অনুভব করিতে হইবে যে আমি এই শরীরে, দেহ, ইন্দ্রিয়াদি, এই মন মায়া আমি নয়, আমি শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা। সেই দিনই আমরা আমাদের আত্মাতেই পরমাত্মাকে অনুভব করতে পারবো, পরমাত্মার দর্শন করতে পারবো। তারপর 11 নম্বর শ্লোকে বলছেন, অবিবেকী ব্যক্তিগণ সর্বভূত মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জানিয়া মনুষ্য বলিয়া, দেহধারী বলিয়া আমার অবজ্ঞা করিয়া থাকেন। অর্থাৎ সে মহা অবিবেকী, মহা অজ্ঞানী ভূমিত ব্যক্তিরাই পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপটাকে জানতে পারেন না, সর্বভূত মহেশ্বর স্বরূপটাকে জানতে পারেন না। অর্থাৎ পরমাত্মা যে রূপে এই জগৎ সংসারে সকলের অন্তরে বাস করছেন, সেই পরমাত্ম স্বরূপটাকে না জানিয়া পরমাত্মাকে সাধারণ দেহ মনে করেন, শরীর মনে করেন এবং শরীরের পূজা করিয়া থাকেন। অর্থাৎ কেউ রাম রূপের শরীরের পূজা করিয়া থাকেন, কেউ কৃষ্ণ রূপী শরীরের পূজা করিয়া থাকেন, কেউ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আদি বিভিন্ন শরীরের পূজা করিয়া থাকেন। পাথরের মূর্তি, মাটির মূর্তি, ফটো, ক্যালেন্ডার আদি বিভিন্ন জড় বস্তুর উপাসনা করিয়া পরমাত্মাকে অবজ্ঞা করেন। বাস্তবে পরমাত্মার স্বরূপ দেহী স্বরূপ নয়। পরমাত্মা এই জগৎ সংসারে কোনো জড় বস্তুর মধ্যে নেই। পরমাত্মা এই জগৎ সংসারের সকল প্রাণীর অন্তরে আত্মা রূপে বাস করছেন। তাই যে ব্যক্তি এই জগৎ সংসারের সকল প্রাণীর মধ্যে সে পরমাত্মাকে দর্শন করেন এবং এই জগৎ সংসারের সকল প্রাণীকে পরমাত্মাকে প্রেম করেন, সকলের সেবা করেন, সকলকে ভালোবাসেন, সেই ব্যক্তি প্রকৃত পরমাত্মাকে জানেন, সেই ব্যক্তি প্রকৃত পরমাত্মার সেবা করেন এবং সেই ব্যক্তি বাস্তবে প্রকৃত পরমাত্মার ভক্ত। তারপর 12 নম্বর শ্লোকে বলছেন, এই সকল বিবেকহীন ব্যক্তি বুদ্ধি ভ্রংশ করি তামসী ও রাজসিক প্রকৃতির বসে আমাকে অবজ্ঞা করে থাকেন। উহাদের আশা ব্যর্থ, কর্ম নিষ্ফল, জ্ঞান নিরর্থক এবং চিত্ত বিক্ষিপ্ত। অর্থাৎ সে মহা অবিবেকী, মহা অজ্ঞানী ব্যক্তিরা তাহাদের তামসী ও রাজসিক গুণের বশীভূত হইয়া আমাকে অবজ্ঞা করিয়া থাকেন। অর্থাৎ আমাকে শরীর মনে করিয়া, দেহ মনে করিয়া, বিভিন্ন জড় বস্তুর উপাসনা করিয়া আমাকে অবজ্ঞা করেন এবং সেই সকল ব্যক্তিদের সকল আশা ব্যর্থ হয়, তাদের সকল কর্মই নিষ্ফল হয়, তাদের জ্ঞান নিরর্থক, তাদের জন্ম বিফল হয়। কেননা পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপটাকে না জেনে এই সকল জড় বস্তুর উপাসনা করে, অর্থাৎ পাথরের মূর্তি, মাটির মূর্তি, ফটো, ক্যালেন্ডার আদি বিভিন্ন জড় বস্তুর উপাসনা করে কখনোই পূর্ণ পরমপিতা পরমাত্মাকে লাভ করা যায় না। তাই সেই সকল ব্যক্তিদের সকল কর্মই ব্যর্থ হয়, তাদের এই জন্ম বিফল হয়, তাদের এই জ্ঞান নিরর্থক হয়। তারপর 13 নম্বর শ্লোকে বলছেন, কিন্তু হে পার্থ, সাত্ত্বিকী প্রকৃতি প্রাপ্ত মহাত্মাগণ অনন্য চিত্ত হইয়া আমাকে সর্বভূতের কারণ এবং অব্যয় স্বরূপ জানিয়া ভজনা করিয়া থাকেন। অর্থাৎ যে সকল ব্যক্তিরা মহাজ্ঞানী, মহাবিবেকী এবং সাত্ত্বিক গুণ সম্পন্ন, সেই সকল মহাত্মাগণ পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপটাকে জানিয়া, পরমাত্মার সেই অব্যয় স্বরূপটাকে জানিয়া, অর্থাৎ পরমাত্মা যে রূপে জগৎ সংসার সকলের অন্তরে বাস করছেন, পরমাত্মার সেই সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্ম স্বরূপটাকে জানিয়া সেই পরমাত্মার ভজনা করিয়া থাকেন, পরমাত্মার ভক্তি করিয়া থাকেন। তারপর 14 নম্বর শ্লোকে বলছেন, তারা যত্নশীল ও দৃঢ়ব্রত হইয়া ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন এবং বন্দনা করিয়া নিত্য সমাহিত চিত্তে আমার উপাসনা করেন। অর্থাৎ সেই সকল মহাবিবেকী ও জ্ঞানী ব্যক্তিরা, যে ব্যক্তিরা পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপটাকে জানিয়াছেন, সেই ব্যক্তিরা সদা সর্বদাই পরমাত্মার কীর্তন করেন, পরমাত্মার গুণকীর্তন করেন, পরমাত্মার বন্দনা করেন, সদা সর্বদা পরমাত্মাতে সমাহিত চিত্ত হয়ে পরমাত্মার স্মরণ করেন, পরমাত্মার উপাসনা করেন, ভক্তি করেন। তারপর 20 ও 21 নম্বর শ্লোকে বলছেন, ত্রিবেদোক্ত যাগযজ্ঞাদি কর্মপরায়ণ ব্যক্তিগণ যজ্ঞাদি দ্বারা আমার পূজা করিয়া যজ্ঞ শেষে সম্রস্থানে নিষ্পাপ হন এবং স্বর্গ লাভের কামনা করেন। তারা পবিত্র স্বর্গলোক প্রাপ্ত হইয়া দিব্য দেবভোগ সমূহ উপভোগ করিয়া থাকেন। তাহারা তাহাদের পার্থিব বিপুল স্বর্গসুখ উপভোগ করিয়া
পুণ্য ক্ষয় হইলে পুনরায় মর্ত্যলোকে প্রবেশ করেন। এই রূপে কামনা ভোগ পরবশ এই ব্যক্তিগণ যাগ যজ্ঞাদি বেদোক্ত ধর্ম অনুষ্ঠান করিয়া বারবার সংসারে যাতায়াত করিয়া থাকেন। অর্থাৎ যে সকল ব্যক্তিরা অনন্ত কাম কামনায় কলুষিত হয়ে নিজেদের দেহ ইন্দ্রিয়দের সুখ ভোগ করার জন্য এই বেদ বিধির নানান ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান করেন, নানান বড় বড় যাগ যজ্ঞের অনুষ্ঠান করেন, সেই সকল ব্যক্তিরা সেই সকল যাগ যজ্ঞাদি পুণ্য কর্মের দ্বারা স্বর্গ সুখ লাভ করেন, বিপুল স্বর্গ সুখ উপভোগ করেন। এবং সেই সকল ব্যক্তিদের পুণ্য ক্ষয় হয়ে গেলে পুনরায় এই মাতৃগর্ভে প্রবেশ করতে হয়, অনন্ত জন্ম মৃত্যুর কালচক্রে ভ্রমণ করিতে হয়, ত্রিতাপ জ্বালা ভোগ করিতে হয়। সেই সকল ব্যক্তিরা কখনোই পরমাত্মাকে লাভ করতে পারেন না। যে ব্যক্তিরা অনন্ত কামনায় কলুষিত হয়ে পরমাত্মার ভক্তি করেন, সেই সকল ব্যক্তিরা কখনোই পরমাত্মাকে লাভ করেন না। তারপর 22 নম্বর শ্লোকে বলছেন, অনন্য চিত্ত হইয়া আমার চিন্তা করিতে করিতে যে ভক্তগণ আমার উপাসনা করেন, আমাতে নিত্যযুক্ত সেই সমস্ত ভক্তের যোগক্ষেম আমি বহন করিয়া থাকি। অর্থাৎ যে সকল ব্যক্তিরা সম্পূর্ণরূপে কেবলমাত্র পরমাত্মাতে আত্মসমর্পণ করিয়াছেন এবং সদা সর্বদা পরমাত্মারই ধ্যান করেন, পরমাত্মাকে স্মরণ করেন, যে ব্যক্তিরা সদা সর্বদা পরমাত্মাতে যুক্ত হইয়াছেন, সেই ব্যক্তিদের যোগক্ষেম পরমাত্মা বহন করেন। অর্থাৎ সেই ব্যক্তিদের অন্ন বস্ত্রের ব্যবস্থা স্বয়ং পরমাত্মা করেন, সেই ব্যক্তিদের দেহ রক্ষার ভার স্বয়ং পরমাত্মা বহন করেন। এবং সেই সকল ব্যক্তিরা এই দেহ নষ্ট হওয়ার পর সেই পরমাত্মাতে লীন হয়ে যায়, সেই ব্যক্তিরা এই জীবনে পরমাত্মাকে লাভ করেন। তাই আমাদের সকলেরই কর্তব্য আমাদের অন্তরের সকল কামনা বাসনা বিষয় বাসনাকে বর্জন করা, এই শরীরের অভিমানকে বর্জন করা এবং সম্পূর্ণরূপে সেই পরমাত্মাতে আত্মসমর্পণ করা এবং সদা সর্বদা সেই পরমপিতা পরমাত্মার ধ্যান করা, পরমাত্মাকে স্মরণ করা, পরমাত্মাতে সদা সর্বদাই যুক্ত চিত্ত হয়ে থাকা। তাহলে আমরা এই জীবনে সেই পরমাত্মাকে লাভ করিতে পারিব। তারপর 23 নম্বর শ্লোকে বলছেন, হে কুন্তেয়, যাহারা অন্য দেবতায় ভক্তিমান হইয়া শ্রদ্ধাযুক্ত চিত্তে তাহাদের পূজা করেন, তাহারাও আমাকেই পূজা করেন, কিন্তু অবিধিপূর্বক। অর্থাৎ যে সকল ব্যক্তিরা অন্য দেবদেবীতে শ্রদ্ধাযুক্ত হয়ে অন্য দেবদেবীর পূজা অর্চনা করিয়া থাকেন, তারা কিন্তু না জেনে পরমাত্মারই পূজা করেন। অর্থাৎ পরমাত্মা এই জগৎ সংসারের সকলের অন্তরে আত্মা রূপে বাস করছেন, তাই সকলেই পরমাত্মারই পূজা করেন, কিন্তু অবিধিপূর্বক। অর্থাৎ পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপকে না জেনে পূজা করেন। আর সেই পূজাতে সেই ব্যক্তিরা কখনোই পরমাত্মাকে লাভ করতে পারেন না বা মোক্ষ লাভ করতে পারেন না। আমরা তখনই পরমাত্মাকে বা ঈশ্বরকে লাভ করতে পারবো যখন আমরা পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপটাকে জানতে পারবো, পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপের ধ্যান করব, পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপের পূজা করব। আমরা তখনই মাত্র পরমাত্মাকে লাভ করতে পারবো। নয়তো পরমাত্মাকে যে রূপে পূজা করি না কেন, আমরা কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আমরা পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপটাকে জানছি, পরমাত্মার প্রকৃত তত্ত্বকে জানছি। তারপর 24 নম্বর শ্লোকে বলছেন, আমি সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা, কিন্তু তাহারা আমাকে যথার্থ রূপে জানে না বলিয়া সংসারে প্রতীত হয়। অর্থাৎ এই জগৎ সংসারে মানুষ যাহারই পূজা করুক না কেন, না জেনে সকলে পরমাত্মারে পূজা করেন। এবং এই জগৎ সংসারে মানুষ যে ফল লাভ করছেন, সেই ফল স্বয়ং পরমাত্মায় প্রদান করছেন, কিন্তু আমরা পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপকে না জানার কারণে এই জগৎ সংসারে যাহারই পূজা ভক্তি করু না কেন, এই জন্ম মৃত্যুর চক্র থেকে কখনোই মুক্তি লাভ করতে পারবো না। এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্রে পতিত হয়ে থাকবো। আর আমরা তখনই জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি লাভ করতে পারবো যখন আমরা পরমাত্মার প্রকৃত স্বরূপকে জানতে পারবো, পরমাত্মার যথার্থ স্বরূপকে জেনে পরমাত্মার ভক্তি করব। তখনই আমরা এই জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি লাভ করতে পারবো, পরমাত্মাকে লাভ করতে পারবো। তারপর 25 নম্বর শ্লোকে বলছেন, ইন্দ্রাদি দেবগণের পূজকেরা দেবলোক প্রাপ্ত হন। অর্থাৎ যে সকল ব্যক্তিরা নানান দেবদেবীর পূজা অর্চনা করিয়া থাকেন, তাহারা দেবলোক প্রাপ্ত করেন। আর যে সকল ব্যক্তিরা পিতৃগণের পূজা করেন, তাহারা পিতৃলোক প্রাপ্ত হন। অর্থাৎ শ্রাদ্ধ পিণ্ড আদির দ্বারা যারা পিতৃপুরুষদের পূজা করিয়া থাকেন, তারা পিতৃলোক লাভ করেন। আর যে সকল ব্যক্তিরা যক্ষ রক্ষাদি ভূতগণের পূজা করিয়া থাকেন, অর্থাৎ নানান ভূত প্রেতের পূজা করিয়া থাকেন, তারা ভূতলোক প্রাপ্ত হন। এবং যে সকল ব্যক্তিরা আমার পূজা করেন, তারা আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ যে সকল ব্যক্তিরা অনন্য চিত্তে পূর্ণ পরমপিতা পরমাত্মাতে আত্মসমর্পণ করিয়া সে পরমাত্মার পূজা অর্চনা, পরমাত্মার ভক্তি করেন, তারা সেই পরমাত্মাকে লাভ করেন। তারপর 27 নম্বর শ্লোকে বলছেন, হে কুন্তেয়,
তুমি যাহা কিছু করো, যাহা কিছু ভজন করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করিও। অর্থাৎ আমরা এই জগৎ সংসারে যাহাই কর্ম করি না কেন, সেই সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে সম্পূর্ণরূপে অর্পণ করা আমাদের সকলেরই কর্তব্য। তাই ভগবান এর পরের শ্লোকে বলছেন, হে অর্জুন, এইরূপ ভাবে সর্বকর্ম আমাদের সমর্পণ করিলে তুমি শুভাশুভ কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে। আমাদের সর্বকর্ম সমর্পণ রূপ যোগে যুক্ত হইয়া কর্ম বন্ধন হইতে মুক্ত হইয়া আমাকেই প্রাপ্ত হইবে। অর্থাৎ আমরা যদি আমাদের সকল কর্মই পরমাত্মাকে সমর্পণ করিতে পারি, সকল কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিতে পারি এবং সদা সর্বদা সে পূর্ণ পরমপিতা পরমাত্মার ধ্যান করিতে পারি, পরমাত্মার স্মরণ করিতে পারি, তাহলে পরমাত্মার কৃপায় আমরা এই জীবনে সে পরমাত্মাকে লাভ করিতে পারিব। তাহলে আমাদের সকলেরই কর্তব্য আমাদের সকল কর্মের ফল পরমাত্মাকে সম্পূর্ণরূপে অর্পণ করা এবং পরমাত্মাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে সদা সর্বদা পরমাত্মার ধ্যান করা, পরমাত্মার স্মরণ করা, তাহলে আমরা এই জীবনে পরমাত্মাকে লাভ করতে পারবো। তারপর 29 নম্বর শ্লোকে বলছেন, আমি সর্বভূতের পক্ষেই সমান, আমার দেশও নাই, প্রিয় নাই, কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহারা আমাতে অবস্থান করেন এবং আমিও সেই সকল ভক্তেই অবস্থান করি। অর্থাৎ সর্বভূতের পক্ষেই, এই জগৎ সংসারের সকল প্রাণীর পক্ষেই পরমাত্মা সমান। এই জগৎ সংসারের কোনো প্রাণী, কোনো মনুষ্যই পরমাত্মার কাছে পরম প্রিয় নয় এবং কোনো প্রাণী বা কোনো মনুষ্যই পরমাত্মার কাছে পরম অপ্রিয় নয়। পরমাত্মার কাছে এই জগৎ সংসারের সকলেই সমান, কিন্তু যেই সকল ব্যক্তিরা পরমাত্মাতে আত্মসমর্পণ করিয়াছেন এবং পরমাত্মার ভক্তি করেন, সেই ব্যক্তিরা পরমাত্মাতে বাস করেন এবং সেই সকল ব্যক্তিদের অন্তরে পরমাত্মা স্বয়ং বাস করেন। তারপর 30 নম্বর শ্লোকে বলছেন, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য চিত্ত হইয়া আমার ভজনা করে তাহাকে সাধু বলিয়া মনে করিবে, যেহেতু তাহার অধ্যবসায় উত্তম। অর্থাৎ মহাপাপী, মহানীচ, মহা অত্যাচারী ব্যক্তিও যদি পরমাত্মাতে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিয়া অনন্য চিত্ত হইয়া অর্থাৎ একমাত্র পরমাত্মারই ভজনা করেন, পরমাত্মারই ভক্তি করেন, তাহলে তাহাকে সাধু বলিয়া মনে করিবে। কেননা যে ব্যক্তি পরমাত্মাতে আত্মসমর্পণ করিয়াছেন সেই ব্যক্তি এই জগৎ সংসারের সকলের মধ্যে সে পরমাত্মাকে দর্শন করেন, পরমাত্মাকে অনুভব করেন। আর যে ব্যক্তি এই জগৎ সংসারের সকলের মধ্যে পরমাত্মাকে অনুভব করেন, সেই ব্যক্তি আর কখনোই কারোর প্রতি কখনো অত্যাচার করতে পারেন না, বেবিচার করতে পারেন না, পাপ করতে পারেন না। সেই ব্যক্তি সেই মুহূর্ত থেকে সাধু হয়ে যান। তারপর 31 নম্বর শ্লোকে বলছেন, এইরূপ দুরাচার ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয় এবং নিত্য শান্তি লাভ করেন। হে কুন্তিও, তুমি সর্বাপেক্ষা নিশ্চিত প্রতিজ্ঞা করিয়া বলিতে পারো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। অর্থাৎ এইরূপ দুরাচারী অর্থাৎ মহাপাপী, মহানীচ ও মহা অত্যাচারী ব্যক্তিও যদি পূর্ণরূপে পরমাত্মাতে আত্মসমর্পণ করেন, তাহলে সে পরমাত্মার কৃপায় অতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়। কেননা পরমাত্মা সেই ব্যক্তির অন্তরের সকল পাপ, তাপ ও মলিনতাকে দূর করে দেয়, ভস্ম করে দেয়, সেই ব্যক্তিকে পরম নির্মল করে দেয় এবং সেই ব্যক্তি পরমাত্মার কৃপায় পরম শান্তি লাভ করেন। তাই ভগবান বলছেন, হে অর্জুন, তুমি সকলের সামনে প্রতিজ্ঞা করিয়া বলিতে পারো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। অর্থাৎ সেই পূর্ণ পরমপিতা পরমাত্মার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। তারপর 32 নম্বর শ্লোকে বলছেন, হে পার্থ, স্ত্রী, বৈশ্য ও শূদ্র অথবা যাহারা পাপজনিত সমুদ্ভূত অন্তর্জাতি, তাহারাও আমার আশ্রয় লইলে নিশ্চয় পরম গতি প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান বলছেন, এই জগৎ সংসারে যেই হোক না কেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র, পাপী, মহাপাপী, মহা নীচ ব্যক্তি হোক না কেন, কেউ যদি আমার শরণাপন্ন হয়, আমাতে আত্মসমর্পণ করেন, তাহলে সেই ব্যক্তি আমার কৃপায় সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তারপর 33 নম্বর শ্লোকে বলছেন, পুণ্যশীল ব্রাহ্মণ ও রাজর্ষিগণ যে পরম গতি লাভ করিবেন তাহাতে আর কথা কি আছে? এতএব তুমি আমার আরাধনা করো, কারণ এই মর্ত্যলোক অনিত্য এবং সুখ শূন্য। অর্থাৎ যে সকল ব্যক্তিরা পূর্ণ পরমপিতা পরমাত্মার ভক্তি করিয়া পরমাত্মার ধ্যান স্মরণ করিয়া পুণ্যশীল হয়েছেন, যাদের সকল পাপ ক্ষয় হয়ে গিয়েছে, যারা রাজ ঋষি হয়ে গিয়েছেন, অর্থাৎ জগৎ সংসারের সকল ভক্তের থেকে
সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে গিয়েছেন, সেরকম ব্যক্তিরা তো অবশ্যই পরমাত্মাকে লাভ করবেন। অতএব আমাদেরকেও সম্পূর্ণরূপে এই পরমাত্মাতে আত্মসমর্পণ করা অত্যন্ত আবশ্যক। কেননা এই মর্তলোক অনিত্য, সুখ শূন্য, সনভঙ্গুর। তাই এই মৃত্যু লোক থেকে আমাদেরকে মুক্ত হতে হলে আমাদের সকলেরই কর্তব্য সে পূর্ণ পরমপিতা পরমাত্মাতে আত্মসমর্পণ করা এবং পরমাত্মাতে অনন্যভাবে ভক্তি করা, অর্থাৎ সদা সর্বদা সে পরমাত্মারই ধ্যান করা, পরমাত্মারই স্মরণ করা। তাহলে আমরা সকলে সেই পরমাত্মার কৃপায় এই জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্ত হইতে পারিব। আমাদেরকে আর কখনোই এই মৃত্যু লোকে আসিতে হইবে না। তারপর 34 নম্বর শ্লোকে বলছেন, তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকেই নমস্কার করো। এই রূপে মত পরায়ণ হইয়া আমাতে মন সমাহিত করিতে পারিলে আমাকে প্রাপ্ত হইবে। অর্থাৎ সেই পূর্ণ পরমপিতা পরমাত্মাকে লাভ করিতে হইলে, পরমাত্মাকে প্রাপ্ত করিতে হইলে আমাদের সকলেরই কর্তব্য সেই পূর্ণ পরমপিতা পরমাত্মাতে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা এবং অনন্য চিত্তে সে পরমাত্মার ভক্তি করা, সদা সর্বদা সেই পরমাত্মার ধ্যান করা, পরমাত্মাকে স্মরণ করা, পরমাত্মাকে বারবার নমস্কার করা। তাহলে আমরা পরমাত্মার কৃপায় এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্র থেকে মুক্ত হইতে পারিব, পরমাত্মাকে লাভ করিতে পারিব। জয় গুরু। তো এখানে নবম অধ্যায়ের সার জ্ঞান সম্পূর্ণ হইল। তো আমরা এই অধ্যায়ে দেখলাম যে এই জগৎ ও সংসারের সর্বোত্তম ও সর্বগোপনতম জ্ঞানী, সর্বগোপনতম বিদ্যায় আত্মবিদ্যা, আত্মজ্ঞান, আমাদের নিজ আত্ম স্বরূপের জ্ঞান, পরমাত্মার প্রকৃত সচ্চিদানন্দ সত্য স্বরূপের জ্ঞানই এই জগৎ সংসারের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ গোপনতম বিদ্যা ও সর্বোত্তম বিদ্যা। এবং মহা অজ্ঞানী, মহা অবিবেকী ব্যক্তিরাই পরমাত্মার সত্য স্বরূপকে জানতে পারেন না, সর্বভূত মহেশ্বর স্বরূপকে জানতে পারেন না, অর্থাৎ পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপ সে আত্ম স্বরূপকে জানতে পারেন না। যে স্বরূপে পরমাত্মা এই জগৎ সংসারের সকলে অন্তরে বাস করছেন, সেই সত্য স্বরূপকে জানতে পারেন না এবং পরমাত্মাকে সাধারণ মনুষ্য মনে করে, দেহ মনে করেন, শরীর মনে করে শরীরের পূজা করিয়া থাকেন, অর্থাৎ বিভিন্ন মূর্তির পূজা করিয়া থাকেন, জড় বস্তুর উপাসনা করিয়া থাকেন এবং পরমাত্মাকে অবজ্ঞা করে থাকেন। বাস্তবে পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপই আত্ম স্বরূপ, যে রূপে পরমাত্মা এই জগৎ সংসারের সকলে অন্তরে বাস করছেন। তাই এই জগৎ সংসারের সকলের প্রাণীর সেবায় পরমাত্মার সেবা, সকল প্রাণীকে প্রেম করায় পরমাত্মাকে প্রেম করা, সকল প্রাণীর পাশে থাকায় পরমাত্মার পাশে থাকা। তা আপনারা সকলে পরমাত্মার প্রকৃত তত্ত্বকে জানুন, পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপটাকে জানুন, নিজের সত্য স্বরূপকে জানুন এবং পরমাত্মার প্রকৃত সত্য ভক্তি করে নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, সার্থক করুন, এই জীবনে পরমাত্মাকে লাভ করুন। জয় গুরু। জয় শ্রী পরমাত্মনে নমঃ।